জয় রাধে। শ্রীমদ্ ভাগবত গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ। কর্মযোগে অর্জুন বচ জয়সী চেত কর্ম নস্তে মতা বুদ্ধির জনার্দন তৎকিং কর্মণি ঘোরে মাং নিয়োজয়সী কেশব। অর্জুন ভগবানকে বলছেন, হে জনার্দন, হে কেশব, যদি তোমার মতে ভক্তি বিষয়িনী বুদ্ধি কর্ম থেকে শ্রেয়তর হয়, তাহলে কেন আমাকে ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য প্রয়োজিত করছো? দেখুন, পরবর্তী অধ্যায়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে জড় জগতের দুঃখানুর্বত থেকে উদ্ধার করার জন্য আত্মার স্বরূপ বিশদভাবে বর্ণনা করেছেন। মানে আমরা আত্মার যে স্বরূপ, আত্মা কি, এই সমস্ত জিনিস আগের সাংখ্যযোগ আমরা বিশদভাবে জেনেছি, এবং সেই সঙ্গে তিনি আত্মার স্বরূপ উপলব্ধি করার পন্থাও বর্ণনা করেছেন। সেই পথ হচ্ছে বুদ্ধিযোগ, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের কৃষ্ণ ভাবনা। কখনো এই বুদ্ধিযোগের কদর্থ করে একদল নিষ্কর্মা লোক কর্ম বিমুখতার আশ্রয় গ্রহণ করে। কৃষ্ণ ভাবনার নাম করে তারা নির্জনে বসে কেবল হরিনাম জপ করে। কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠার দুরাশা করে, কিন্তু যথাযথভাবে ভাগবত তত্ত্ব জ্ঞানের শিক্ষা লাভ না করে নির্জনে বসে কৃষ্ণ নাম জপ করলে নিরীহ অজ্ঞ লোকের সত্তা বাহবা পাওয়া যেতে পারে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। অর্জুনও প্রথমে বুদ্ধিযোগ বা ভক্তিযোগকে কর্মজীবন থেকে অবসর নেওয়ার নামান্তর বলে বিবেচনা করেছিলেন এবং মনে করেছিলেন নির্জন অরণ্যে কচ্ছ সাধনা বা তপস্যার জীবনযাপন করবেন। পক্ষান্তরে বা প্রকৃতপক্ষে তিনি কৃষ্ণ ভাবনার অজুহাত দেখিয়ে সুকৌশলে কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে নিরস্ত্র হতে চেয়েছিলেন। কিন্তু নিষ্ঠাবান শিষ্যের মতন যখন তিনি তার গুরুদেব ভগবান শ্রীকৃষ্ণকে তার যথা কর্তব্য সম্বন্ধে জিজ্ঞাসা করলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ এই তৃতীয় অধ্যায় তাকে কর্মযোগ বা ভাগবত চেতনাময় কর্তব্য কর্ম সম্বন্ধে ব্যাখ্যা করে শোনান। ব্যামি শ্রেণেব বাক্যেন বুদ্ধিং মোহয় শিবমে তদে কংবদ নিশ্চিত্ত যেন শ্রয় অহম আপনায়াম। তুমি যেন সন্দেহজনক রূপে প্রতীয়মান বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত করছো, তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলো কোনটি আমার পক্ষে সবচেয়ে শ্রেয়স্কর। দেখুন, ভগবান সাধারণ মানুষকে সাধারণভাবে এবং বুদ্ধিমান মানুষকে বুদ্ধির মত্তার যে স্তর সেইভাবে বোঝানোর চেষ্টা করেন। ভগবান অনেক কিছুই করেন যেগুলো আমাদের বুদ্ধিসত্তার মাধ্যমে যদি আমরা বিবেচনা করি তাহলে আমরা বিমূঢ় হয়ে পড়ব। ভগবানের অনেক কাজই আমরা বুঝতে পারি না কেন করছে, বা ভগবানের অনেক কথাই আমরা বুঝতে পারি না যে ভগবান কেন বলছে। ভাগবত গীতার ভূমিকা স্বরূপ
পূর্ববর্তী অধ্যায়ের সাংখ্যযোগ, বুদ্ধিযোগ, ইন্দ্রিয় সংযম, নিষ্কর্ম, কনিষ্ঠ ভক্তের স্থিতি ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। সেগুলি সবই অসম্বদ্ধভাবে পরিবেশিত হয়েছিল। কর্ম, উদ্যোগ গ্রহণ এবং উপলব্ধির জন্য যথাযথ পন্থা প্রণালী সম্পর্কিত বিশেষভাবে সুবিন্যস্ত নির্দেশাবলী একান্ত প্রয়োজন। সুতরাং ভগবানেরই ইচ্ছার ফলে অর্জুন সাধারণ মানুষের মতন কিংকর্তব্য বিমূঢ় হয়ে তাকে নানা রকম প্রশ্ন করছেন, যাতে সাধারণ মোহচ্ছন্ন মানুষেরাও ভগবানের উপদেশবলির যথার্থ অর্থ উপলব্ধি করতে পারে। দেখুন, ইহজগতে ভাগবত গীতার ভুল ব্যাখ্যা করার মানুষের অভাব নেই। অনেকে বলে যে ভাগবত গীতায় ভগবান খুব অহংকারী হিসেবে দেখিয়েছেন। এই সমস্ত লোকের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। ভাগবত তথ্যের যথার্থ অর্থ না বুঝতে পারলে বা বুঝতে পেরে অর্জুন বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। কুতার্কিকদের মতো কথার জাল বিস্তার করে ভগবান অর্জুনকে বিভ্রান্ত করতে চাননি, কিন্তু ভগবত ভক্তির প্রকৃত বুঝতে না পারার ফলে অর্জুন ভগবানের উপদেশের মর্মার্থ হৃদয়ঙ্গম করতে পারেননি। প্রকৃতপক্ষে অর্জুনের মধ্যে ভগবান কৃষ্ণ ভাবনাময় পথ সুগম করে তোলার উদ্দেশ্যে এই সমস্ত প্রশ্নের অবতারণা করেছেন, যাতে ভাগবত গীতার রহস্য উপলব্ধি করার জন্য যারা গভীরভাবে আগ্রহী তাদের সুবিধা হয়। ভগবানের মুখনিসৃত বাণী তো অনেকের বোঝার ক্ষমতা থাকে না, অনেকের কি সবারই বোঝার ক্ষমতা সম্পূর্ণভাবে থাকে না। লোকে হসনীয় বিধিবিধা নিষ্ঠা পুরা প্রক্তা মায়া ঘন জ্ঞান যোগেন সাংখ্যং কর্ম যোগেন যোগিনাম। পরমেশ্বর ভগবান কি বলছেন? হে নিষ্পাপ অর্জুন, আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ অধ্যাত্ম চেতনা উপলব্ধি করার চেষ্টা করে। কিছু লোক দার্শনিক জ্ঞানের আলোচনায় মাধ্যমে নিজেকে জানতে চান এবং অন্যেরা আবার তা ভক্তির মাধ্যমে জানতে চান। দ্বিতীয় অধ্যায়ের 39তম শ্লোকে ভগবান সাংখ্যযোগ এবং কর্মযোগ বা বুদ্ধিযোগ এই দুইটি পন্থা ব্যাখ্যা করেছেন। এই শ্লোকে ভগবান তারই বিশদ ব্যাখ্যা করছেন। সাংখ্যযোগ হচ্ছে চেতনা এবং জড়ের প্রকৃত বিশ্লেষণমূলক বিষয়বস্তু। যে সমস্ত মানুষ পরীক্ষা নিরীক্ষা করে দার্শনিক তথ্যের মাধ্যমে জ্ঞান আহরণ করতে চায়, তাদের জন্য এই পথ নির্ধারিত হয়েছে। অন্য পন্থাটি হচ্ছে ভগবান কৃষ্ণ ভাবনা বা বুদ্ধিযোগ। এই সম্বন্ধে ভগবান দ্বিতীয় অধ্যায়ের 39তম এবং 61তম শ্লোকে বলেছেন যে এই বুদ্ধিযোগ বা কৃষ্ণ ভাবনা অনুশীলন করলে অতি সহজেই কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায় এবং এই যোগ অভ্যাস করলে অধঃপতিত হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। 61তম শ্লোকে তার ব্যাখ্যা করে বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণের উপর সম্পূর্ণভাবে নির্ভর করাই হচ্ছে বুদ্ধিযোগ। যে বুদ্ধিমান সে সমস্ত কিছু ভগবানের উদ্দেশ্যে এবং ভগবানের
আছে, মানে ভগবান আছে, এই চিন্তা ভাবনা করেই, আর এটাই যথার্থ বুদ্ধি মানের কাজ। সমস্ত কিছুই ভগবানের উদ্দেশ্যে করতে হয়, এবং তার ফলে দুর্দমনীয় ইন্দ্রিয়গুলি, যেগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি না, অতি সহজেই সংযত হয়। তাই এই দুটি যোগই ধর্ম এবং দর্শন রূপে ওকে অপরের সঙ্গে যুক্ত। দর্শনবিহীন ধর্ম হচ্ছে ভাব প্রবণতা বা অন্ধ গোড়ামি, আর ধর্মবিহীন দর্শন হচ্ছে অলীক কল্পনা। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম তথ্য, কারণ যে সমস্ত দার্শনিকেরা বা জ্ঞানীরা গভীর নিষ্ঠার সঙ্গে পরম সত্যকে জানবার সাধনা করেছেন, তারাও অবশেষে কৃষ্ণ ভাবনায় এসে উপনীত হন। ভাগবত গীতায় এই কথা বলা হয়েছে। ভগবানের সঙ্গে সম্পর্কের পরিপ্রেক্ষিতে আত্মার মর্যাদা উপলব্ধি করাই হচ্ছে আত্মতত্ত্ব জ্ঞান বা কৃষ্ণ ভাবনামৃত। এই দুটি পথের চরম লক্ষ্য হলো এক হলেও একটি হচ্ছে অনুমানের ভিত্তিতে দার্শনিক বিশ্লেষণ করার মাধ্যমে পরম সত্য পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করার প্রচেষ্টা, আর অন্যটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে পরম সত্য পরমেশ্বর বলে উপলব্ধি করে তার সঙ্গে আমাদের সনাতন সম্পর্কের প্রতিষ্ঠা করা। এই দুটি পথ জ্ঞানযোগ এবং বুদ্ধিযোগের মধ্যে বুদ্ধিযোগই শ্রেয়, কারণ এই যোগে তপস্যা ও কৃচ্ছ সাধনা করে কৃত্রিম উপায়ে ইন্দ্রিয় সংযম করতে হয় না। কেবল ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ ভাবনায় অনুপ্রাণিত হলে ইন্দ্রিয়গুলি আপনা থেকেই সংযম হয়ে যায় এবং কৃষ্ণ ভাবনায় অমৃত প্রবাহ স্বতঃস্ফূর্ত হয়ে অন্তরকে কলুষ মুক্ত করে। ভক্তি নিবেদনের প্রত্যক্ষ পদ্ধতি রূপে এই পথ সহজ এবং উচ্চ স্তরের। ন কর্ম না মনারম্ভানো নৈষ্কম্য পুরুষহস্নতে ন চ সন্ন্যাস না দেব সিদ্ধিং সমধিগচ্ছতি। কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায় না, আর কর্মত্যাগের মাধ্যমেও কেবল সিদ্ধি লাভ করা যায় না। দেখুন, কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার খুব সহজ উপায় যদি আপনারা ভেবে থাকেন যে কাজ করব না, এটা ভুল। তাহলে আপনি আপনার উপর যে দায়িত্ব কর্তব্য সেগুলো থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন, এটা ঠিক না। কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার উপায় ভগবানের নাম করুন এবং সমস্ত কিছু ভগবানের উদ্দেশ্যে করুন। এর মাধ্যমে একমাত্র ভগবান বলেছেন যে কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায়। শাস্ত্রের নির্দেশ অনুযায়ী বিধি নিষেধের আচরণ করার ফলে যখন অন্তর পবিত্র হয় এবং জড় বন্ধনগুলি শিথিল হয়ে যায়, তখন মানুষ সর্বত্যাগী জীবনধারায় সন্ন্যাস আশ্রম গ্রহণ করার যোগ্য হয়। অন্তর পবিত্র না হলে, সম্পূর্ণভাবে কামনা বাসনা মুক্ত না হলে সন্ন্যাস গ্রহণ করার কোনো মানে হয় না। মায়াবাদী জ্ঞানীরা মনে করে সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করার মাত্রই তারা নারায়ণ পর্যায়ভুক্ত হয়ে যায়। নারায়ণের পর্যায়ভুক্ত ভাবা যায়। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু তা অনুমোদন করছেন না। অন্তর পবিত্র না করে জড়বন্ধনে মুক্ত না হয়ে সন্ন্যাস নিলে তা কেবল সমাজ
ব্যবস্থায় উৎপাতেরই সৃষ্টি হয়। পক্ষান্তরে যদি কেউ ভক্তিযোগে ভগবানের সেবা করে, তবে তার বর্ণ এবং আশ্রমজনিত ধর্ম নির্বিশেষ যে সে ভগবানের কৃপা লাভ করে। ভগবান নিজে এই কথা বলেছেন, স্বল্পমপস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। এই ধর্মের স্বল্প আচরণ করলেও জড় জগতের মহা ভয় থেকে ত্রাণ পাওয়া যায়। ত্রাণ মানে নিস্তার পাওয়া যায়। নহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্য কর্মকৃত কার্যতে যবস্য কর্ম সর্ব প্রকৃতি যে গুতে। প্রকৃতি যে গুরুতে, গুরুতে মানে গুণ সমূহ দ্বারা সকলেই অসহায়ভাবে মায়াযত যে গুণ সমূহের দ্বারা প্রবাহিত হয়ে কর্ম করতে বাধ্য হয়। তাই কর্ম না করে কেউই ক্ষণকালও থাকতে পারে না। এখন কর্তব্য কর্ম না করে কেউ থাকতে পারে না। আত্মার ধর্মই হচ্ছে সর্বক্ষণ কর্তব্য কর্ম রত থাকা। আত্মার প্রভাবেই জড় দেহ প্রাণবন্ত হয়ে ওঠে। প্রকৃতপক্ষে জড় দেহটা নিষ্প্রাণ জড় পদার্থ মাত্র, কিন্তু সেই দেহে অবস্থান করে আত্মা সর্বক্ষণ তাকে সজীব রাখার কর্তব্য কর্ম করে যাচ্ছে, এবং এই কর্তব্য কর্ম থেকে সে এক মুহূর্তের জন্য বিরত হতে পারে না। সর্বক্ষণ কর্তব্য কর্ম করার এই প্রবৃত্তিকে শ্রীকৃষ্ণ সেবার নিয়োজিত করতে হয়। তা না হলে মায়ার প্রভাবে মোহাচ্ছন্ন হয়ে জীব অনিত্য জড়জাগতিক কর্মে ব্যাপৃত থাকে। জড়া প্রকৃতির সংস্পর্শে আসার ফলে আত্মা জড় গুণের দ্বারা প্রভাবিত হয়ে পড়ে। তাই এই জড় গুণের কলুষ থেকে মুক্ত হওয়ার জন্য শাস্ত্র নির্ধারিত ধর্ম আচরণ করতে হয়। কিন্তু আত্মা যখন শ্রীকৃষ্ণের সেবায় স্বাভাবিকভাবে নিযুক্ত হয়, তখন সে যা করে তার পক্ষে তা মঙ্গলময় হয়ে ওঠে। এই প্রসঙ্গে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, তক্ত স্বধর্ম চরণানুজংহরে ভজন পক্ষে অথ পতেত্ত যদি যত্র কহ বা ভ্রম ভূদ্রমুষ্য কিঙ্কো মার্থ আপ্তহ ভজতাং স্বধর্মত। অর্থাৎ যদি কেউ কৃষ্ণ ভাবনায় নিমগ্ন হয় এবং তখন সে যদি শাস্ত্র নির্দেশিত বিধি নিষেধগুলি পুঙ্খানুপুঙ্খভাবে না মেনেও চলে, অথবা তার স্বধর্ম পালনও না করে, এমনকি সে যদি অধঃপতিত হয়, তাহলেও তার কোনো রকম ক্ষতি বা পাপ হয় না। কিন্তু সে যদি শাস্ত্র নির্দেশিত সম্পূর্ণ পূর্ণ কর্ম আচরণ করে অথচ ভক্তি সহকারে কৃষ্ণ সেবা না করে, তাহলে সেই সমস্ত পূর্ণ কর্মের কোনো তাৎপর্য থাকে না। সুতরাং কৃষ্ণ ভাবনামৃত লাভ করার জন্যেই পূর্ণ কর্মের অনুষ্ঠান করা হয়, যাতে আমাদের অন্তর পবিত্র হয়। তাই সন্ন্যাস আশ্রম অবলম্বন করা অথবা চিত্ত শুদ্ধি কর্মানুষ্ঠান করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ চেতনা লাভ করা, কৃষ্ণ ভক্তি লাভ করা। তা না হলে সব কিছুই নিরর্থক, বৃথা।
কর্মেন্দ্রিয়াণি সংযম্য য আস্তে মনসা শরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার স উচ্যতে। যে মূঢ় ব্যক্তি পঞ্চকর্মেন্দ্রিয় সংযত করেও মনে মনে শব্দ রস আদি ইন্দ্রিয় বিষয়গুলি স্মরণ করে, সে অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী ভণ্ড বলা হয়ে থাকে। অনেক মিথ্যাচারী আছে যারা কৃষ্ণ ভাবনাময় সেবা কার্য করতে চায় না, কেবল ধ্যান করার ভান করে, কিন্তু এতে কোনো কাজ হয় না, কারণ তারা তাদের কর্মেন্দ্রিয়গুলিকে রোধ করলেও মন তাদের সংযত হয় না। পক্ষান্তরে মন অত্যন্ত তীব্রভাবে ইন্দ্রিয় সুখের জল্পনা কল্পনা করতে থাকে। তারা লোক ঠকানোর জন্য দু একটা তথ্য কথাও বলে, কিন্তু ভগবদ গীতার এই শ্লোকে আমরা জানতে পারছি যে তারা হচ্ছে সবচাইতে বড় প্রতারক। বর্ণাশ্রম ধর্মের আচরণ করেও মানুষ ইন্দ্রিয় সুখ ভোগ করতে পারে, কিন্তু বর্ণাশ্রম ধর্ম অনুসারে মানুষ যখন তার স্বধর্ম পালন করে তখন ক্রমে ক্রমে তার চিত্ত শুদ্ধ হয় এবং সে ভগবত ভক্তি লাভ করে। কিন্তু যে যোগী সেজে লোক ঠকায়, সে আসলে ত্যাগীর বেশ ধারণ করে ভোগের চিন্তায় মগ্ন থাকে। সে হচ্ছে সবচাইতে নিকৃষ্ট স্তরের প্রতারক। মাঝে মাঝে দু একটা তথ্য কথা বলে সরলচিত্ত সাধারণ মানুষের কাছে তার তথ্য জ্ঞান জাহির করতে চায়, কিন্তু বুদ্ধি দিয়ে বিচার করলে দেখা যায় সেগুলি তোতা পাখির মতন মুখস্থ করা বলি ছাড়া আর কিছুই নয়। ভগবান শ্রীকৃষ্ণ তার মায়া শক্তির প্রভাবে এই ধরনের পাপাচারী প্রতারকদের সমস্ত জ্ঞান অপহরণ করে নেন। যস্তেন্দ্রিয়াণি মনসা নিয়মাবহতে অর্জুন কর্মেন্দ্রিয় কর্ম ভোগম সত্য সবিশিষ্যতে। কিন্তু যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে অনাসক্তভাবে কর্ম অনুষ্ঠান করেন, তিনি পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষা অনেক গুণে শ্রেষ্ঠ। সাধুর বেশ ধরে যথেচ্ছ জীবনযাপন ও ভোগতৃপ্তির জন্য লোক ঠকানোর চাইতে স্বকর্মে নিযুক্ত থেকে জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধন করা শত সহস্র গুণে ভালো। জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে জড়বন্ধন মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যাওয়া। স্বার্থ গতি অর্থাৎ জীবনের প্রকৃত স্বার্থ হচ্ছে শ্রী বিষ্ণুর চরণারবিন্দে আশ্রয় লাভ করা। বর্ণাশ্রম ধর্মের উদ্দেশ্য হচ্ছে মানুষকে সেই চরম গন্তব্যের দিকে নিয়ে যাওয়া। ভাগবত চেতনায় উদ্ভক্ত হয়ে কর্তব্য কর্ম করার ফলে একজন গৃহস্থ ভগবানের কাছে ফিরে যেতে পারে। শাস্ত্রের নির্দেশ অনুসারে সংযত জীবনযাপন করে কেউ যখন জড়জাগতিক কর্তব্যকর্ম করে তখন আর তার কর্মবন্ধনে বদ্ধ হয়ে পড়ার কোনো আশঙ্কা থাকে না, কারণ সে তখন আসক্তিরহিত হয়ে সম্পূর্ণ নিষ্পৃহভাবে তার কর্তব্য কর্ম করে চলে। এইভাবে সংযত ও নিষ্পৃহ থাকার ফলে তার অন্তর পবিত্র হয় এবং ভগবানের সান্নিধ্য লাভ করে। সংসার ত্যাগ করে মর্কট বৈরাগী হবার চেয়ে সংসারে থেকে ভগবানের সেবা করা অনেক ভালো।
যে সমস্ত ভণ্ড সাধু লোক ঠকাবার জন্য ধ্যান করার ভান করে, তাদের থেকে একজন কর্তব্যনিষ্ঠ ম্যাথরও অনেক মহৎ। নিয়তং কুরু কর্ম ত্যাগ কর্ম জয় কর্মণ শরীরা যাত্রাপি চ তেনে প্রসিদ্ধেদ কর্মণ। তুমি শাস্ত্রোক্ত কর্ম অনুষ্ঠান করো, কেননা কর্ম ত্যাগ করে কর্ম অনুষ্ঠান শ্রেয়। কর্ম না করে কেউ দেহ যাত্রাও নির্বাহ করতে পারে না। অনেক ভণ্ড সাধু আছে যারা জনসম্মুখে প্রচার করে বেড়ায় যে তারা অত্যন্ত উচ্চ বংশজাত এবং কর্মজীবনেও তারা অনেক সাফল্য লাভ করেছে, কিন্তু তা সত্ত্বেও আধ্যাত্মিক উন্নতি সাধনের জন্য তারা সব কিছু ত্যাগ করেছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এরকম ভণ্ড সাধু হতে নিষেধ করেছেন। পক্ষান্তরে তিনি তার শাস্ত্র নির্ধারিত ক্ষত্রিয় ধর্ম পালন করার উপদেশ দিয়েছেন। অর্জুন ছিলেন গৃহস্থ এবং সেনাপতি। তার শাস্ত্র নির্ধারিত গৃহস্থ ক্ষত্রিয়ের ধর্ম পালন করাই ছিল তার কর্তব্য। এই ধর্ম পালন করার ফলে জড় বন্ধনে আবদ্ধ মানুষের মন পবিত্র হয় এবং ফলে সে জড় বন্ধন থেকে মুক্ত হয়। তথাকথিত ত্যাগীরা যারা দেহ প্রতিপালন করার জন্যই ত্যাগের অভিনয় করে, ভগবান তাদের কোনো রকম স্বীকৃতি দেননি, শাস্ত্রেও তাদের স্বীকৃতি দেওয়া হয়নি। দেহ প্রতিপালন করার জন্যেই মানুষের কর্তব্য কর্ম করতে হয়। এই জড়জাগতিক প্রবৃত্তিগুলিকে শুদ্ধ না করে নিজের খেয়াল খুশি মতন কর্তব্য কর্ম ত্যাগ করা উচিত নয়। এই জড়জগতের প্রত্যেকেরই নিশ্চয় জড়া প্রকৃতির ওপর কর্তৃত্ব করার পার যে কলুষময় পবিত্র আছে, অর্থাৎ ইন্দ্রিয় তৃপ্তির বাসনা আছে, সেই কলুষময় প্রবৃত্তিগুলিকে পরিশুদ্ধ করতে হবে। শাস্ত্র নির্দেশিত উপায়ে তা না করে কর্তব্য কর্ম ত্যাগ করে এবং অন্যের সেবা নিয়ে জীবিকা নির্বাহ করে তথাকথিত অতীন্দ্রিয়বাদী যোগী হওয়ার চেষ্টা করা কখনোই উচিত নয়। যজ্ঞার্থ কর্ম ন হন্যত্র লোকয়ত্বং কর্মবন্ধন তদর্থ কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচর। যে বিষ্ণুর প্রতি প্রীতি সমাধান করার জন্য কর্ম করা উচিত, তা না হলে কর্মজীবনে জড়জগতের বন্ধনে আবদ্ধ করে। তাই হে কৌন্তেয়, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কেবল তোমার কর্তব্য কর্ম অনুষ্ঠান করো এবং তার ফলে তুমি সদা সর্বদা জড়জগতের বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে। যেহেতু দেহ প্রতিপালন করবার জন্যে প্রতিটি জীবকে কর্তব্য কর্ম করতে হয়, তাই সমাজের বর্ণ ও আশ্রম অনুসারে ভিন্ন ভিন্ন স্তরের জীবের জন্য ভিন্ন ভিন্ন কর্তব্য কর্ম নির্ধারিত করা হয়েছে, যাতে তাদের উদ্দেশ্যগুলি যথাযথভাবে সাধিত হয়। যজ্ঞ বলতে ভগবান শ্রী বিষ্ণুকেই বোঝায়। তাই তাকে
প্রীত করার জন্যই সমস্ত যজ্ঞের অনুষ্ঠান করা হয়। বেদে বলা হয়েছে যজ্ঞ বিষ্ণু। তার ফলে আমরা জানতে পারি যে নানা রকম আচার অনুষ্ঠানের মধ্যে যজ্ঞ করা আর সরাসরিভাবে ভগবান বিষ্ণুর সেবা করার পরিণাম একই। এই দুই অনুষ্ঠানের ফলে একই উদ্দেশ্য সাধিত হয়। সুতরাং এই শ্লোকে আমরা জানতে পারছি যে কৃষ্ণ ভাবনা চর্চা করার জন্য আমরা যে কর্তব্য কর্ম করি তাও হচ্ছে যজ্ঞ। বর্ণ আশ্রম ধর্মের উদ্দেশ্যও হচ্ছে ভগবানকে শ্রী বিষ্ণুকে তুষ্ট করা। বর্ণাশ্রম চারবতা পুরুষেন পর পুরাণ, বিষ্ণু পুরাণে আছে। তাই বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্যেই কেবল কর্তব্য কর্ম করা উচিত। এছাড়া আর সমস্ত কর্মই আমাদের এই জড়জগতের বন্ধনে আবদ্ধ করে রাখে। সেই কর্ম সৎই হোক আর অসৎই হোক, ভালোই হোক বা খারাপ হোক, সেই কর্মের ফলে আমাদের জড় বন্ধনে বেঁধে রাখে। তাই শ্রীকৃষ্ণকে তুষ্ট করার জন্য কর্তব্য কর্ম করতে হয়। এইভাবে যে ভগবানের সেবা পরায়ণ হয়েছে সে আর কখনো জড় বন্ধনে আবদ্ধ হয় না। অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে এইভাবে কর্তব্য কর্ম সাধন করাকেই বলা হয় বুদ্ধিযোগ। যোগ্য গুরুর সান্নিধ্যে না এলে এই যোগ সাধন করা যায় না। ভাগবত তত্ত্বজ্ঞানী শুদ্ধ ভক্তের তত্ত্বাবধানে, অর্থাৎ স্বয়ং ভগবানের তত্ত্বাবধানে, যেমন শ্রীকৃষ্ণের তত্ত্বাবধানে অর্জুন করেছিলেন, গভীর নিষ্ঠার সঙ্গে এই যোগ সাধন করতে হয়। ইন্দ্রিয় সুখ ভোগের জন্য কর্ম না করে ভগবানের সেবায় সমস্ত কর্তব্য কর্ম করা উচিত। এইভাবে চর্চার ফলে শুধু যে কর্মফলের বন্ধন থেকেই মুক্ত থাকা যায় তাই নয়, এছাড়া ভগবানের প্রতি অপ্রাকৃত প্রেম ভক্তির সেবা চর্চার পর্যায়ে ক্রমশ উন্নতি হওয়া যায়, যার ফলে তারা সত্যির আনন্দময় পরম ধামে উপনীত হওয়া সম্ভব হয়। দেখুন, আমাদের আর সম্ভবকর আমাদের হওয়া উচিত যে ভগবানের চরণারবিন্দে ভাগবত ধামে উপনীত হওয়াই আমাদের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ানো উচিত। জয় রাধে। পরের শ্লোকে কর্মযোগের আরও বিশদভাবে বর্ণনা করব। জয় রাধে। নিতাই গৌর হরি বল। রাধে রাধে।